আসসালামু আলাইকুম সবাইকে। তো বুচি সকালে উঠে নাস্তা খাচ্ছে আর কোকো বসে বসে দেখতেছে। কোকো আজকে নাস্তা খাবে না, ওর মন খারাপ। তো সেহরিতে নামাজ পড়ে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, প্রায় 6:30 বেজে যায়। তো ভাবি যে একটু বেলা পর্যন্ত ঘুমাবো, 9টা-10টা পর্যন্ত, কিন্তু না, আমার বাবু উঠে যায় 7টা-8টার দিকে উঠে যায়। তো ওর জন্য আমাকে উঠে যেতে হয়। তো সকালে আর বেলা পর্যন্ত ঘুমাতে পারি না। আর আজকে একটা অবাক কাণ্ড হলো যে আমার ভাই 9টার দিকে উঠে গেছে। 9টার দিকে উঠে আমি ওয়াশরুমে গেছি, তো আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার রুম গুছাচ্ছে, বিছনা পরিষ্কার করতেছে, মশারি ঢুকাচ্ছে। আমি বলি, কী রে, কী হয়েছে তোর, সকাল সকাল উঠে কাজ শুরু করে দিলি, এরকম তো করিস না। তো পরে মাশাল্লাহ দিলে আবার দেখি সব ফার্নিচার মোছামাছি করতেছে, নিজের থেকে পরিষ্কার করতেছে। আমি বলতেছি, কী ব্যাপার, কী হয়েছে তোমার? না, সে মানে খুশি মনে সব কিছু পরিষ্কার করতেছে। তো দেখেও ভালো লাগতেছে। তো আমি ভাবতেছি যে মাশাল্লাহ, দেখতে দেখতে ছেলে বড় হয়ে গেছে, যে কাজ কাম শুরু করে দিচ্ছে। আর বুচি আবার পায়ে পায়ে থাকে, কোকো বুচি দুজনই যখন আমরা কাজ করি আমাদের সাথে সাথেই থাকে। তো আমার শরীর ভালো না দেখে আমার ছোটো বোন আসছে। তো আসছে যেহেতু, তো ভাবলাম যে আমার বাবুর টিকা দেওয়া হয়নি কয়দিন, মানে 1 মাস ওভার হয়ে গেছে, দেওয়া হয়নি। তো ভাবলাম যেহেতু ও আসছে, টিকাটা দিয়ে আসি। তো আমরা চলে গেছিলাম সূর্যের হাসিতে টিকা দেওয়ার জন্য। তো আমার বোন তো মানে ও বাবুকে টিকা দিবে দেখে ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আমারও ভয় লাগে, কিন্তু সবসময় বাবুর বাবা থাকে, এবার বাবুর বাবা ছিল না দেখে। তো এই আর কি, আমিও ভয় পাচ্ছিলাম, ও ভয় পাচ্ছিল। পরে টিকা দিয়ে বাসায় চলে আসছি। এসে আমি রান্না বসায় দিচ্ছি সেহরির জন্য, কেন ইফতারির পরে শরীরটা প্রচুর খারাপ লাগে, তখন আর কিছু করতে ভালো লাগে না। তো আমি ইফতারি বানানোর পাশাপাশি সেহরির রান্নাটা করে ফেলি। আমি সেহরির রান্নাটা রান্না করে ফ্রিজে রেখে দিই। তো ওইটা আমি আবার সেহরিটা আমি একটু গরম করে নিই। তো আজকে রান্না করব ওই মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করব। এটাকে আমি চচ্চড়ি বলি। তো কে কীভাবে রান্না করে আমি আসলে জানি না। তো আমার যেভাবে আর কি ভালো লাগলো আমি সেভাবে রান্না করতেছি। সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে বসায় দিব। আর সব মশলা মাখায় বসানোর পরে আমি যখন চুলায় বসেছি তখন মনে পড়ছে আসল জিনিসই দিয়ে নেই, তো পেঁয়াজ দিয়ে নেই। পরে উপর থেকে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি বসিয়ে দিব। তো মাশাল্লাহ দিলে বলকেও গেছে। তো ঢেকে আমি আবার শিং মাছ রান্না করব আলু দিয়ে। অনেক দিন হয়ে গেছে মাছ খাওয়া হয় না, তো আজকে 2 পদের মাছই রান্না করব। তো শিং মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ লাল করে নিচ্ছি, মশলা কষিয়ে নেব। আর শিং মাছগুলো আমি ভালো করে ধুয়ে রাখছি। আর শিং মাছটা যখন রান্না করব কি মশলা কষানোর পরে শিং মাছটা দিয়ে দিব। শিং মাছটা উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলে কি হয় যে শিং মাছের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। তো এই জন্য মাছটা কষায় আমি উঠিয়ে ফেলবো। পরে এখানে আলু দিয়ে দিব। আলু দিয়ে কষানোর পরে যখন পানি দিব তখন আর কি মাছগুলো দিয়ে দিব। এভাবে রান্না করলে আর কি আমার কাছে অনেক ভালো লাগে। কে কীভাবে অনেকে অনেকভাবে রান্না করে আর কি, তো আমি এভাবে রান্না করি। তো এখানে কয় পিস মুরগিতে আমি মশলা মাখায় রাখতেছি, কেন আমার ভাই আবার মাছ খেতে চায় না, সবজিও খেতে চায় না। তো যে কারণে একটু মুরগিতে মশলা মাখায় রেখে দিলাম, যখন ও খাবে তখন গরম ভাইজে দিব আর কি। তো মাশাআল্লাহ দিলে আমার রান্না দুটোই শেষ হয়ে গেছে। তো রান্না করার পরে আমি ইফতারির আয়োজন করব। তো ইফতারিতে আজকে ভাজা পোড়াই করব। তো ভাজা পোড়াতে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ডিম চপ, তো এগুলোই করব। আর আমার আবার প্রত্যেক দিন একটা না একটা শরবত বানাতে অনেক ভালো লাগে। আমার ছোটো বোন আবার আলু ভর্তা বানাচ্ছিল, এই যে কী বানানোর জন্য, ওই আলুর চপ বানানোর জন্য ভর্তা বানিয়ে নিচ্ছিল। তো আমি এখানে শরবত বানিয়ে নিচ্ছিলাম। আজকে বাঙ্গির শরবত বানাইছি, বাঙ্গির। তারপর রুয়াবজার শরবত ছিল, ট্যাঙের শরবতও ছিল। তো আমার ভাই আবার বাঙ্গিও খায় না, রুয়াবজাও খায় না, ওর মন খারাপ ছিল, পরে ওর জন্য আমি ট্যাঙের শরবত করে দিছি। আর সত্যি কথা বলতে আজকে আমারও মনটা অনেক খারাপ। আজকে থেকে না, 3-4 দিন ধরে মনটা আমার খারাপ। তোমরা যারা আমার বন্ধুবান্ধব আছো, আমার সাথে থাকো, তোমরা যেরকম আমাকে মেসেজ দাও, তো আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করো, তো সেগুলো আমি পাই, কিন্তু তোমাদেরকে যে আমি রিপ্লাই দিব তখন আমার মেসেজগুলো যাচ্ছে না। আমি যে কোনো মেসেজ দিচ্ছি, মানে আমি তোমাদের মেসেজ দেখার পরে আমি যদি কোনো স্টিকার দিচ্ছি বা যে কোনো একটা মেসেজ দিচ্ছি, কোনো কিছুই যাচ্ছে না। তো
তো এমন কেন হচ্ছে আমি জানি না। আর আমি এর আগে কখনো ফেসবুক চালাই নাই বা আমার কোনো আইডি কোনো কিছু ছিল না। এই প্রথমবার আমার ফেসবুক আইডি মানে এইরকম একটা আর কি আমি ব্লগ করার জন্য খুলছি। তো এমন কেন হচ্ছে আমি সত্যিই বুঝতে পারতেছি না। এজন্য আমার মনটা কয়টা দিন ধরে অনেক খারাপ যে এরকম কেন হচ্ছে। আমি তোমাদের মেসেজ দেখতে পারতেছি কিন্তু আমি তোমাদেরকে রিপ্লাই করতে পারতেছি না, এই আর কি। এই জন্য আর কি মনটা খারাপ। তো দেখি কি হয়, কেন এমন হচ্ছে। তো আমি তো ভিডিও ছাড়বো, ভিডিও ছাড়া বন্ধ করব না। তোমরা আমার পাশে থেকো আর আমি দেখবো যে আসলে কি হয়েছে, কেন এমনটা হচ্ছে। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করো আমার জন্য, আমি দোয়া করি তোমাদের জন্য।